হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সন্ধ্যায় এসেছিলাম শামপুর খেলার মাঠের দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে। আর 2024 সালের এবছরের কি থিম করেছে সেটাই তোমার দিকে দেখাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। হচ্ছে আমাদের খেলার মাঠের প্যান্ডেল। তো এবছর খুব সুন্দর করেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখনই সব দোকানদানি বসে গেছে। আর এটা একটা মোমোর দোকান। আর কিছুদিন হলো এই দোকানদানিগুলো বসেছে, এখনও লোকজন দেখতে পাচ্ছ খুবই কম। আর সপ্তমী অষ্টমীর দিনকে তো এই জায়গাটায় এত পরিমাণে ভিড় হয় যে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়। তাই আমি এখন ফাঁকায় ফাঁকায় চলে এসেছি ঠাকুর দেখতে। তো এখন দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা করেছে এবছর 2024 সালে খুবই ভালো করেছে প্যান্ডেলটা। এবছর দুর্গাপুজোয় যে আমি থাকবো না, সেই জন্য আমি আশপাশের যতগুলো পুজো প্যান্ডেল আছে আমাদের গ্রামের দিকে সবই দেখে নেবো। তো আমাদের এখানে শামপুর শহরের মধ্যে এই ঠাকুরটা খুবই ভালো করে খেলার মাঠে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো চলো পুজো মণ্ডপের ভেতরটাই ঢুকি আর তোমার দিকে ঠাকুরটাকে দেখিয়ে দিই। আর ভেতরের দিকে দেখো অনেকেই চলে এসেছে ঠাকুর দেখতে, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, লাইন দিয়ে দেখতে হয়। তাই বড় বড় প্যান্ডেলে ফাঁকায় ফাঁকায় দেখে নেওয়াটাই ভালো মনে হয় আমার কাছে, কারণ আমও ভিড়ভাড়টা অতটা আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এখন যেহেতু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখাটা ভালোভাবে হয়। আর এখানে তো আমার ঝাড়বাতিটা খুবই ভালো লাগে, কারণ প্রতি বছর এই ঝাড়বাতিটা খুব সুন্দর এখানে টাঙানো হয়। আর প্যান্ডেলটাও এবছর খুব ভালো করেছে। আর দুর্গা মায়ের প্রতিমার মুখটা তোমাদের একটু দেখিয়ে দিই জুম করে। তো দেখো এখানে দুর্গা ঠাকুরটাও খুব ভালো করে। তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ঠাকুর দেখাটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো প্যান্ডেলের সামনেই কাদা হয়ে আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই এখানে কাদা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই সব মেলা ফেলা বসেছে। তো ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখে নিলাম, খুবই ভালো লাগলো ঠাকুরটা দেখে। আর এই সব মাঠে অষ্টমী নবমীর দিনকে বিশাল ভিড় থাকে। তো মেলা বসে গেছে দেখতে পাচ্ছ তোমরা। আর গাইজ এই খেলার মাঠে লাইটিংগুলোকে আমার খুবই ভালো লাগে। দেখো একটা ফুল গাছ করেছে, ফুল গাছের মধ্যে লাল ফুল ফুটে আছে। আর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে আছে। আর এই খেলার মাঠে দুটো গেট আছে, এইটা হচ্ছে মেন গেট ঢোকার জন্য, আর ওইদিকে একটা গেট আছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।